বাবু, আমি কি সর্বনাশ করলাম এটা? তোর জন্য এমন একটা বউ আনলাম, ছোট বড় কাউকেই মানে না। কুকাম কইরা একটারে পয়দা করছে। আমি জানতে পারাই আমারে গালাগাল করতেছে, কইতাছে এই বাড়িতে নাকি আমার কোনো রকম অধিকার নেই। 2 দিন পর বাড়িতে বের কইরা দিব। এখন আমি কই যামু রে? কি কপাল কইরা এমন বউ আনছিলাম। শাশুড়ি মায়ের এমন হাই দেখে আমি এখনো চুপ। শুকনো মুখে তাকিয়ে আছি মাহাতাবের দিকে। বাড়িতে আসতে না আসতেই এসব শুনতে হলো তাকে। ওর রাগ একটু বেশি, তার চেয়ে বেশি ধৈর্য। এখন মাহাতাবই শেষ ভরসা। মাহাতাব, তুমিও কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে? মাহাতাব নিশ্চুপ হয়ে সব শুনলো। এরপর বাড়ির ভেতরে এলো। এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। মাহাতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না অঙ্গজা? মাহতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, সত্যি আমার কিছু বলার নেই। মাহতাব সামনের সোফাতে গিয়ে বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। মাহতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটা গল্পেরই দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা এখন শুনতে চাই। একটা দিক শুনে আমি কখনোই জাজ করব না। হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি 6 দেখছো আর মা দেখছে 9। এর মানে এই নয় যে একজন ভুল এবং অপরজন সঠিক। দুজনের দিকটা আসলে ভিন্ন। অঙ্গজা, তুমি কি বলবে না কিছুই? আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি সেটা মুছে নিলাম। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। মাহতাব সামান্য হেসে বলল, ব্যাস এইটুকুই? আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলাম। মাহতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স তো 31-এর কোঠায় পড়েছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কি করে আর বিয়ে করি বলো তো? মা বললেন, বাবু, তোর বউ এখন তোর কান ভাঙাইব। মাহতাব মুচকি হেসে বললেন, তুমি এখানে বসো মা, দেখি কিভাবে কান ভাঙাই, ঠিক আছে? মা তখন মাহতাবের পাশে গিয়ে বসলেন। মাহতাব আমাকে বলল, তারপর কি হলো? মা আমার মেয়েকে ছুঁয়ে দেখে না। মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে খুব কান্না করছিল। মা তবুও একবারও ফিরেও দেখেনি। মাহতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর? মাকে প্রশ্ন করি, কেন মা এমন করেন? মা কি বলল? মা বললেন, ও নাকি আমাদের রক্ত না। আমি নাকি কোথায় কি করে এসে ওকে জন্ম দিয়েছি। মানে ওর বাবা আসলে অন্য কেউ। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। মাহতাব মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে মাকে বলল, মা, এসব কি সত্য বলছে? মা আমতা আমতা করে বললেন, ভুল নাকি? দেখ, এই মায়ের মুখটা দেখ, তোর মতো কোন দিক দিয়ে হয়েছে? না চেহারার সাইজ, না গায়ের রং, কিছুই না। যে কেউ দেখাই বলে দিবে এটা তুই না এবং এর বাপ তুই না। মাহতাব চোখ বুজে ফেলল। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছো, রাইট? কইছি, যেটা সত্য সেটাই বলেছি। এখন তুইও কি আমারে বাড়িতে বের করে দিবি? চম্পা ভাবি আমারে কইছিল, এই বউ তুই রে তাবিজ টাবিজ করে রাখছে। এখন বুঝতে পারতেছি আমি। মা কাঁদতে লাগলেন। মাহতাব মায়ের দিকে এগিয়ে গেল। মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো। মা ছ্যাদ করে উঠে সরে গেলেন। বললেন, এটা কি করতেছস? এই বেজন্মারে দিয়া ছোয়াবি না আমারে, পাপ লাগবো আমার। মাহতাব সরে দাঁড়ালেন। আমার মুখোমুখি হয়ে বললেন, তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম, চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধহয় সামান্য একটু হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তে মাহাতাব বলে উঠল, 8:20 বাজে অঙ্গজা, 9টার মধ্যে তোমার, আমার আর সোনাইয়ের জিনিসপত্র সকল কিছুই গুছিয়ে ফেলো, আমরা বের হব। আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহাতাবের দিকে। জিজ্ঞাসা করলেন, কি কস এডি, কই যাবি? মাহাতাব মুস্কি হাসলেন মায়ের দিকে তাকিয়ে আর বললেন, আমি কারো প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভেতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে।
তুমিও আমার বউকে বিশ্বাস করতে পারবে না আর। আমি চাই না যেই মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যে পৌঁছাবো আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে, আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে। মাতৃআজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলতে পারি। তাই তোমাদের থেকে আলাদা থাকাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি। আমার বউ আর মেয়ের জন্য কেবল আমিই আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। মাহতাবের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম তার বারবার বলা আমার বউ কথাটিতে। মা চিল্লিয়ে উঠলেন, আব্বা যাইস না, আমি কাল তোরে হুজুরের কাছে নিয়া যামু। চম্পা ভাবি কইল, কালও আমারে বলছিল বউ তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি নাই তখন, কিন্তু এখন বুঝতেছি। হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হইল। আব্বা কাইল না, এখনই চল, তোরে হুজুরের কাছে নিয়া যামু। মাহতাব বলল, মা, আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্মে প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছো আমি স্বামী এবং বাবা হিসেবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আঁচলে বাধা পড়ি বলো তো। মা অশ্রুসিক্ত নয়নে মাহাতাবের দিকে তাকিয়ে বললেন, তারপর কি যেন একটা ভেবে তেড়ে আসতে নিলেন আমার দিকে। বিড়বিড় করে বলছেন, হারামজাদি, আমার এত শখের সংসারটা নষ্ট করতে আইছিস তুই। আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না, আগে থেকেই টাইটে রাখতে হয়, নইলে মাথায় চড়া নাচন শুরু করে, তারপর একসময় সংসার ভাঙে। আমার পোলাডা একটা ছেড়া দুইটা কথা বলতো না আমার উপরে, সে নাকি এখন আমারে কথা শোনায় তোর জন্য। তোরে তো। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। ওপাশ থেকে মাহতাব এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিস হিস করতে বললেন, বাবু পথ ছাড়, সামনের থেকে সরে যা বলছি। মাহতাব কঠিন গলায় আমাকে আদেশ করলো, 5 মিনিট, যা প্রয়োজন গোছাও। মা বললেন, কোত্থাও যাবি না তুই, এই মারে যাইতে ক। ও ওরে আমার বাড়িতে বের হইতে ক। মাহতাবের গলা আরো গম্ভীর হলো। অঙ্গজা, তোমারে যেতে বলছি না রুমে, যাও এখনই। আমি চলে গেলাম। রুমের ভেতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মাহতাব সেটা শুনে যাচ্ছে। যখনই মা আমাকে আমার পরিবার তুলে গালাগাল দিতে যাচ্ছে, তখনই মাহতাব বলে উঠছে, মা যা বলছো একটু ভেবে চিনতে বলো। পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একটু বার ভেবে দেখো। তোমার ঘরেও একটা মেয়ে আছে, তোমার ঘরের মেয়েকেও একদিন পরের বাড়ি যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। পাশের বাড়ি থেকে এলো রাহা। ও বাড়ির মেয়ে প্রিয়া। ও ও একই ক্লাসেই পড়ে। গ্রুপ স্টাডির জন্য বোধহয় বাইরে গিয়েছিল। ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও একটু বিস্ময় নিয়েই বলল, কোথায় যাচ্ছ তোমরা? মাহতাব ওর মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের খেয়াল রাখিস কেমন। আমার হাতের লাগেজ দেখে বোধহয় কিছুটা ধরতে পারলো রাহা। কেঁদে ফেলে বলল, যেও না। মাহতাব বলল, তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থান এটা না রাহা। তুই চাস না ওরা কি সুখে থাকুক? রাহা আমাদেরকে আর আটকালো না, মাও আটকালেন না। মাহতাব আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটাকে কোলে তুলে নিল। ওকে বুকে জড়িয়ে অন্য হাতে লাগেজটা নিয়ে বলল, এসো। ও বেরিয়ে গেল আর আমি সদরের চৌকাঠে আটকে গেলাম। আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সহজ না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক, দিন শেষে তাকে ঘরে ফিরতে হয়, ঘরে বাধা পড়তে হয়। আমি 3.5 বছর একটু একটু করে সাজানো গোছানো সংসার আমি কিভাবে ছাড়ি? একটাবার পিছে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা এবং কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরবেন, এসে বলবেন, আম্মু 1 কাপ চা নিয়ে দিয়ে যাও তো দেখি। আর আমার চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘণ্টাখানেক মতো আলাপন হবে না। এ বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলতাম। মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি? মাহতাব তাড়া দিল, অঙ্গজা এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাঠ পেরোলাম।
কিন্তু এই রাতের 9টা বাজে। আমাকে আর 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহতাব যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখে প্রগাঢ় পলক ফেলে মাহতাব আমায় আশ্বাস দিল, আমি আছি। বাতাসেরা যেন একত্রে গান গেয়ে উঠল, পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে।